তোমরা কি কোনো মৃত ব্যক্তি দেখবার চাও? আল্লাহু আকবার বলেন। তোমরা কি দুনিয়াতে কোনো মৃত ব্যক্তি দেখতে চাও, মৃত মানুষ দেখতে চাও যে মৃত মানুষ দুনিয়াতে চলাচল করে? আল্লাহু আকবার বলেন। এমন কোন মানুষ তোমরা দেখবার চাও যে মানুষ দুনিয়াতে চলাফেরা করে, হাঁটা চলা করে, এরকম মানুষ তোমরা দেখবার চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা ইবনে আবি কুহাফা, যদি মৃত ব্যক্তির চলাফেরা দেখবার চাও, আমার আবু বকরের দিকে তোমরা নজর করে তাকাও। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আবু বকরের দিকে তাকাও। মৃত মানুষের মতো সে দুনিয়াতে চলেছে। এই দুনিয়ার জমিনকে সে দুনিয়ার জমিন মনে করে না, আমলের দুনিয়া মনে করেছে, আমলের সে জমিন মনে করেছে। আমলের জমিন মনে করিয়া নিজেকে ছোট খাটো কইরা, নিজেকে ছোট বানায়া দুনিয়ার জমিনে চলাচল করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিবেন। আমরা তো এই মেসেজের ভিতরেও আমাদের দিল মরে গেছে। আমরা এখন জানাজার নামাজে যাই, জানাজার নামাজে অংশগ্রহণ করার পরেও আমরা কিন্তু হাসাহাসি করি। আমরা দেখি একটা সাদা কাফনে তাকে জড়ায়া আমাদের চোখের সামনে মসজিদের 4 পায়া খাটকির ভিতরে তারে রাখছে। এটা দেখার পরেও আমরা কিন্তু বন্ধু বান্ধব একজন আরেকজন কিন্তু হাসাহাসি করি, ঠিক কিনা? মানুষের মনের ভিতরে বিবেক নাই যে আজকে যে মানুষটা মরে গেল ওইটা আমার থেকে শিক্ষা, আমি ওখানে শুয়ে যাব, কখন যেন আমাকে মৌত পাকড়াও করে, এই চিন্তা করা। আমরা তো এই চিন্তা আমরা করি না, কারণ হইল আমাদের দিল মরে গেছে। আমরা যে দুনিয়াতে আসছি আখিরাতে চলে যাব, এই চিন্তা ফিকির আমাদের ভিতর থেকে চলে গেছে। যার কারণে জানাজার নামাজে গেলেও আমাদের হাসি ঠাট্টা গুলো আমাদের কমে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, قال دخل رسول الله صلى الله عليه وسلم صلى فرأى ناسا كأنهم يبتشرون। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় কোন একদিন হাজির হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন একটি জানাজার মধ্যে হাজির হয়েছেন। মুসাল্লাহু ফারাআ নাসান কান্নাহুম ইয়াবতাশিরুন। নবীজি দেখলেন কিছু মানুষ জানাজায় হাজির হয়ে হাসাহাসি করতেছেন। কি করতেছেন? হাসাহাসি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বলেন, ক্বালা আমা ইন্নাকুম লাউ আকসারতুম মিন যিকরি হাদিমিল লাদ্দাতি লাশাগালাকুম আম্মা আরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা যে জানাজার এই ময়দানে তোমরা হাসাহাসি করতেছো, তোমাদেরকে যে অবস্থায় দেখেছি, তোমরা যদি দুনিয়ার স্বাদ ছিন্নকারী মৃত্যুকে যদি তোমরা অধিক পরিমাণে স্মরণ করতে, তাহলে তোমাদেরকে যে অবস্থানে দেখেছি তা তোমরা করতে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে যে অবস্থায় দেখেছি এরকম ভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ফাআতিরু মিন যিকরি হাদিমিল লাদ্দাতিল মাউত। হে আমার লোকেরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে তোমরা স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ছিন্ন করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেসেজ আমাদের জন্য, আমরা আমাদের কবর, আমাদের হাসর, আমাদের মিজান, আমাদের ফুলসিরাত কেমন হবে, এই চিন্তা ফিকির দুনিয়াতে নিয়ে চলা, কি করা, এটা একজন পাক্কা মুমিনের কাজ হলো, চালাক মানুষের কাজ। দেশে দুনিয়াতে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চালাক মানুষ কারা? ওই দুনিয়াতে থাকতে যারা আখিরাতের জন্য সামান তৈরি করে। সুবহানাল্লাহ। তারা হলো কি? তারা হলো চালাক। বসনু হাফেজ বাতুবুয়াম কেবল তাজা নমি মানাদ। বসনু হাফেজ বাতুবুয়াম কেবল তাজা নমি মানাদ।
अगर मानद सभी मानद सभी दीगर नबी मानद गुलज गुलशा जुदा गस्ता तुरु ताजा नबी मानद अगर मानद सभी दीगर नबी मानद अल्लाहु अकबर बोलेन हजरत हाफिज रहमतुल्लाह अलैहि তিনি বলেন কই দেখো বাগানের ফুল দুই একদিন তরুতাজা থাকে তারপরে আর বাগানের ফুল দুই একদিন তরুতাজা থাকে তারপরে আর থাকে না কই দেখো স্বামী স্ত্রীর লজ্জা বাসুর রাত পর্যন্ত থাকে তারপরে আর থাকে না কই দেখো একই বাড়িতে মেহমানদারিতে প্রতিদিন মুরগের রান পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা একই বাড়িতে প্রতিদিন মুরগের রান আপনি পাইবেন না আরেকটা ফুল ফুটলে এটা কিন্তু কয়েকদিন পরে আবার ফুলের জোরে পড়ে যায় তুমিও কিন্তু ফুলের মতো তুমিও কিন্তু জোরে পড়ে যাইবা তাহলে তুমি কি করবা ইবনে হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াতে থাকতে আখিরাতের ফিকির করে যাও সুবহানাল্লাহ দুনিয়াতে থাকতে আখিরাতের ফিকির করো কত বাদশা গেল সবে এই দুনিয়া ছাড়িয়া কত বাদশা গেল ভাইরে এই দুনিয়া ছাড়িয়া কেউ বা যাবে সামনে সামনে কেবে যাবে কান্দিয়া কথা বলেন ঠিক কিনা তাহলে প্রতিদিন আমাদেরকে মৃত্যুর স্মরণ আমাদেরকে করতে হবে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবা কত রাজা বাদশা ছিল আজকে দুনিয়ার জমিনে তারা নাই কত ফুল সজ্জা রাত্র কত হাসি আনন্দে খেটেছে এমন ফুল সজ্জা রাত্রি থেকেও আমাদের বিদায় হয়ে যেতে হয়েছে কথা ঠিক কিনা নতুন বিবাহ করবে ঘর থেকে বের হয়েছে বিবি নিয়া তো করে আসে নাই বরং সাদা কাপড় নিয়ে বাড়ি ফিরেছে কথা ঠিক কিনা কি এক জিন্দেগি আমাদের চলে যাওয়ার জিন্দেগি ও তোমার বলার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি পরেরটা জানেন ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি কথা কোন ঠিক কিনা ও তোমার গনার দিন রাইয়া যাবে গনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবো বাটি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি কথা কোন ঠিক কিনা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা কথা কোন ঠিক কিনা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা তখনই ফুরাইয়া যাবে তোমার রঙেরই মেলা কথা কোন ঠিক কিনা কাহারে দিবা তুমি দূরে ধমক কারে দিবা তুমি জুড়ে ধমক কার মাথায় বাংবা লাঠি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি কবর আমাদেরকে এই ডাকটাই ডাকতেছে প্রতিদিন ডাকে কি করে প্রতিদিন ডাকে আমাদেরকে যে দেখো আমি মাটির ঘর আমাদেরকে প্রতিদিন মেসেজ দিচ্ছে আমরা বুঝতেছি না প্রতিদিন স্মরণ করায় দিতেছে
কি করবা, এটা আমাদেরকে প্রতিদিন স্মরণ করায় দিচ্ছে, কিন্তু আমরা কি করতেছি না, স্মরণ করতেছি না।